ওয়েস্ট বেঙ্গলে এখন খুব বেশি চর্চা হয় বাঙালি আর অবাঙালি। তো কথা হচ্ছে 2 দিন আগেই আছে গণেশ পুজো হলো। তো কিছু লোক ওয়েস্ট বেঙ্গলে বলছে যে গণেশ পুজোটা আছে অবাঙালিদের জন্যে, অর্থাৎ গণেশ অবাঙালি, এটাই তো বলতে চাচ্ছে। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে মা দুর্গা, যেই পুজোটা আমরা করি, সবথেকে বাঙালির বড় উৎসব, সেই দুর্গা মা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর তারই সন্তান গণপতি বাপ্পা, তারই সন্তান ছেলে। তো সে কি করে ভাই অবাঙালি হলো? কেউ একটু বলবে আমাকে বুঝিয়ে। তো সব কিছুতে রাজনীতি টানলে হবে না। আগে হয়তো কম পুজো হতো গণপতি বাপ্পার, এখন একটু ওয়েস্ট বেঙ্গলে বেশি লোক পুজো করছে, তো ভালো, তো পুজো পাঠ করা ভালো। আর ভগবান কোনোদিনও বাঙালি অবাঙালি হয় না, ভগবান ঈশ্বর সবার। তো কি করে গণপতি বাপ্পা ভাই অবাঙালি হয় একটু বলবে? তো কিছু কিছু কথা ভাবি বলবো না, কিন্তু না বলেও পারি না। তো ভগবান সবার, তো এই বাঙালি অবাঙালি এই কথাগুলো না বললেই মনে হয় সব থেকে ভালো হয়। ঠিক আছে, মোদিজি জাপানে গিয়ে জাপানিজদের গায়ত্রী মন্ত্র শেখাতে পারে, আর তারা সুন্দর করে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে। তারা তো জাপানি, কই তারা তো বলে না যে আমরা হচ্ছে জাপানি, আমরা কেন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব। আর তোমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে বাঙালি হিন্দু সনাতনী হয়ে তোমরা ভগবানকে নিয়ে, গণপতি বাপ্পাকে নিয়ে বলো বাঙালি আর অবাঙালি, গণেশ পুজো হচ্ছে অবাঙালিদের পুজো, সবার। ঠিক আছে, তো কথাগুলো একটু না বলে পারলাম না, তোমরাই কমেন্টে জানিও আমি কি বললাম, ঠিক কি ভুল।